দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা। সবাইকে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আসি 9 মের বাজারটা করব, আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু হলো। তো বিষয়টা হচ্ছে আজকে 9 মের বাজারটা করছি বৃহস্পতিবার হাটাজারি বাজার থেকে, হাটাজারি গরুর বাজার থেকে। আমার এই পাশে কিন্তু বেশ আরো সুন্দর কিছু গবাদি পশু রয়েছে, আমি একটু দেখাই। এগুলো বেশ ভালো কিছু গরু, আচ্ছা বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। দাম দর জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই, কোথা থেকে আসলেন? সিরাজগঞ্জ থেকে। কতগুলো গরু আনছেন ভাইয়া? আপনি নিয়ে আসছেন 15টা। বেচা বিক্রি কেমন হলো এখন পর্যন্ত? একটা মাল ইনশাল্লাহ বিক্রি করেছেন। এদিক থেকে একটু দাম দেন, এইটার দাম কেমন দিচ্ছেন ভাই? দাম চাইতেছিল ভাই 1,65,000। 1,65,000। দেওয়া দাম কেমন আপনার? 1,55,000 হলে বিক্রি করে। 1,55,000 হলে দিবি। কি জাতের ভাই এটা? শাহিওয়াল। শাহিওয়াল জাতের। দাঁত? দাঁতে দুইটা। দুইটা দাঁত। এটা? এটাও দুইটা। দুই দাঁত। এগুলো কি সবই শাহিওয়াল? হ্যাঁ শাহিওয়াল আছে, এটা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা। এটা শাহিওয়াল, ওটা শাহিওয়াল। এটার দাম কেমন চাইছেন? একই দাম, এই জোড়া একই দাম। এক জোড়া একই দাম। আর এটা? এটা কম হবে, এটা 150। 150-র মধ্যে নিতে পারবে? মানে 150-র মধ্যে নিতে পারবে এগুলো, না আলোচনা করার জায়গা আছে? হ্যাঁ আলোচনা করার জায়গা আছে। আচ্ছা সুন্দর। আর এগুলো? 40-35। 40-35 এরকম আলোচনার মধ্যে হয়তো 5,000-10,000 কমে যাবে, এই তো? 5,000। আর এগুলো কি সেম দাম এই পাশের? না, ও পাশের গুলো বড়। আচ্ছা, এগুলোর দাম কেমন ভাই? এটার দাম কেমন দিচ্ছেন ভাই? দাম চাইলে 1,85,000। আচ্ছা, দেওয়া দাম কেমন? 70-70 70 হলে বিক্রি হবে। দাঁত? দাঁত নেই। দাঁত এখন দাঁতে নাই। আচ্ছা, 70 হলে বিক্রি করতে পারবেন। আর এটা ভাইয়া? কোনটা? এটা? এটা 65। 65 দেওয়া দাম না কমবে আরো? 5,000 কম হলে। 5,000 কমবে। এগুলো কি দাঁতে আছে না? দাঁত আছে। আচ্ছা, বয়স হয়েছে এগুলো? কোরবানির জন্য বয়স? কোরবানির জন্য বয়স হয়েছে। কোরবানি সবগুলোর কোরবানির বয়স হয়েছে। সুন্দর। এটা? এটা হ্যাঁ, এটা 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 একই সেম দাম। সেম দাম। কত চাইছেন কোনটা? এটা? দাম তো চাইলে দাম চাইলে 1,85,000-90, কিন্তু আপনার কাছে তো এরকম কোনো দরদাম চা যা বিক্রি করবো সেটাই বলবো। হ্যাঁ, 70 70-এর মধ্যে নিতে? নাহলে কেন কোনো গেলাম যে 65 হলে গেলে 65 হলে নিতে পারবে। এগুলো এরকমই আর কি। একটু কম কম আছে। এগুলো কেমন কম আছে? যেটা নিলে 10,000 কম পড়বে, সেটা 150 হলে বিক্রি। 10। আচ্ছা, একটু 10-12 একটু আলোচনা করতে হবে। মোটামুটি 5,000-10,000 এদিক সেদিক হবে। তো দর্শক, আমরা সিরাজগঞ্জের এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। ভাইয়ের নাম কি? বাবু। বাবু ভাই সিরাজগঞ্জ থেকে আসছে। তো বেচা বিক্রি কি একটা বিক্রি হয়েছে শুনলাম, ভাইয়া বলল। আচ্ছা, কোনটা এদিকে কি আছে? এটা কত বিক্রি হয়েছে ভাই? এটা বিক্রি হয়েছে 45। 45-এ বিক্রি হয়েছে। বেশ সুন্দর একটা গরু। তো ভাই বিষয়টা হচ্ছে, যদি আমার কোনো দর্শক আপনার কাছে গরু সংগ্রহ করতে চায়, যেহেতু আপনারা কোরবানির আগ পর্যন্ত আমাদের হাটাজারি বাজারে থাকবেন, ঠিক আছে, আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? নাম্বারটা যদি একটু বলেন ভাইয়া। 01704 জি 513573। 73। ধন্যবাদ বাবু ভাই। দর্শক, বাবু ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি সিরাজগঞ্জ থেকে এসেছেন আমাদের বাজারে, এবং কোরবানির আগ পর্যন্ত ওনাদেরকে আমাদের হাটাজারি বাজারে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে কিন্তু যেহেতু হাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বললাম, ওনারা বললেন যে রেগুলারই এখান থেকে এখন গরু বেচা বিক্রি হচ্ছে। যদিও বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে, কিন্তু আপনারা চাইলে রেগুলার ওনারা যেহেতু বাজারে থাকবেন এবং আপনারা ওনাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। এখন তার মানে বোঝা গেল যে আমরা একদম কোরবানির জন্য নয়, আপনারা কোরবানির আগ পর্যন্ত এই হাট থেকে রেগুলার আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। তো আমি হয়তো অন্য কখনো চেষ্টা করবো আপনাদেরকে অন্য হাটবার ছাড়াও আপনাদেরকে দেখানোর জন্য। তো ধন্যবাদ বাবু ভাই, সময় দিলেন আমাদেরকে। তো দর্শক, গরুগুলো বেশ সুন্দর ছিল এবং আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আলোচনা করতে হবে, দরদাম করতে হবে, মূলামূলি করলে কিন্তু আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। যেহেতু সামনের দিকে যাই, একটা সুন্দর পাকড়া টাইপসের একটা গরু দিচ্ছে, একদম পাকড়ার মতো একটা গরু। বেশ ভালো। এটার দাম কেমন দিলে একটু জানি। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ। দাম কেমন ভাই এটা? মোটামুটি ভালো। ভালো। কত দিচ্ছেন এটা? 1.5 লক্ষ টাকা। নেপালি মনে হয়, নেপালি গির। হ্যাঁ, গির একটু পাকড়ার জাতের আর কি, পাকড়া বলে আর কি, আমাদের দেশে পাকড়া বলে, গির বলে। তো 1.5 লক্ষ টাকা চাইছেন। আলোচনা করলে কি 5,000 কমবে না? কমবে। দাঁত কেমন? দাঁত কয়টা হয়েছে? দুই দাঁত। কোরবানির জন্য বয়স হয়েছে? সুন্দর। এখানে সবগুলো কি প্রাপ্তবয়স্ক? এগুলোর দাম কেমন? পিছরটা লালটার দাম ভাইয়া? সেম প্রাইস। আচ্ছা, 1.5 লাখ। হ্যাঁ, আলোচনা করলে হয়তো 5,000 এদিক সেদিক হবে, কম বেশি হবে। আবার এদিকটা তো সুন্দর কিছু গরু রয়েছে, আমাদের কালেকশনগুলো ভালোই লাগতেছে। দেখাই, এগুলো বেশ ভালো। এই তিনটাই প্রাইস সেম ক্যাটাগরির। এগুলো তিনটা মানে একই রেটের, একই প্রাইসের, একটু 19-20 হবে। আলোচনা সুন্দর। শাহিওয়ালের দেখাচ্ছি দর্শক, শাহিওয়ালের একটা বীজ। আর ওটা গির, নেপালি গির বলে এটাকে।
এই পাশেও রয়েছে, এটাও সুন্দর। এগুলো 35-30 এরকম আপনারা এর মধ্যে নিতে পারবেন। এগুলো প্রাপ্তবয়স্ক বলছেন ভাইয়ারা। একটু কথা বলি ভাইয়াদের সাথে, গরুর মালিক যিনি আছেন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া, যদি কেউ সংগ্রহ করতে চায় আপনাদের কাছ থেকে গরুগুলো, তো আপনাদের যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? নাম্বারটা যদি একটু বলেন। 01 840 54 94 30। ভাইয়ের নাম কি? নূর মোহাম্মদ ভাই। আপনারা তো এখানকার? আমার বাড়ি রাউজানে। আচ্ছা দর্শক, নূর মোহাম্মদ ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিলাম যাতে করে আপনারা ওনার থেকে সংগ্রহ করতে পারেন। বেশ ভালো কিছু গরু। খামারে কেমন আছে ভাই আপনার কাছে? খামারে আরো আছে 50টার মতো আছে। সবগুলো কি এরকম না, ইচ্ছে বড় আছে এরকম? তো দর্শক, ভাইয়ার নাম্বারটা আপনাদেরকে এই কারণে দিলাম যাতে আপনারা হাটবার ছাড়াও বা যদি ওনার গরুগুলো ভালো লাগে আপনারা নিতে পারেন। এই জন্য কিন্তু নাম্বারটাতে ওনার সাথে যোগাযোগ করবেন। এগুলোর দাম কেমন ভাই? একই দাম, 1.5 লাখ করে চাওয়া থাকে। 1.5 লাখ থাকে, একটু আলোচনা করলে কমে আসবে। এই তো দরদাম করলে কমে আসবে। তো বেশ ভালো। এই পাশেও কিন্তু আরো বেশ কিছু রয়েছে, যদিও আজকে রাশেদ ভাইকে দেখতে পাচ্ছি না। কি অবস্থা বড় ভাই? ওই যে রাশেদ ভাই এই পাশে আছেন। বেশ, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা রাশেদ ভাই? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি গরু খালি দেখছি, বেশি বেচেছেন নাকি? আলহামদুলিল্লাহ। কতগুলো? 4টা বিক্রি করছেন, মাশাআল্লাহ। দর্শক, রাশেদ ভাই কিন্তু গরু থাকে না, বাজার উঠলে শেষ হয়ে যায়। তো অবশ্যই 2টা গরু দেখতেছি। ভাই এটা দাম কেমন? দাম তো এমনি মেলা চাচ্ছি, ওটা চাইলে আপনি 1,22,000 চাচ্ছি। 1,22,000 চাচ্ছেন? 1,22,000 হলে দিয়ে দেবেন? না, অল্প কিছু কম আছে। আচ্ছা, দাম এমনি 35-40 চাই, ওইটা চাই লাভ নাই। আচ্ছা। এটা কি 15তে নিতে পারবে? একটু বাড়তে 8-20-এ 17-18 মধ্যে নিতে পারবে। আচ্ছা দর্শক, রাশেদ ভাই বলে দিয়েছে 17-18তে নিতে পারবে। দাঁতে হয়েছে তো মনে হয়? 2টা দাঁত। সেটা রাশেদ ভাই এটা দাম চাচ্ছি 20 12-13 হলে দিতে পারবেন। এগুলো সব দাঁতে। ওজন কেমন আছে ভাই? এটা ওজন হবে 3 মণ 10। 3 মণ 10 কেজি হবে। আর গুলো কোথায় আছে? গরু তো অনেক থাকে, সব তো বেঁচে ফেলছেন। বেশি একটা গরু আছে। এটা গাভিটা নাকি? গাভিটার দাম কেমন ভাই? 85 হলে ছেড়ে দিবেন। দর্শক, রাশেদ ভাই খুব পরিচিত মুখ, সব সময় কিন্তু আমাদের সাথে উনি কথা বলেন এবং ওনাদের অনেকের কাছেই কিন্তু ওনার নাম্বারটা রয়েছে, যদিও তারপর আমি আজকে একবার দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, রাশেদ ভাই নাম্বারটা একটু দেন। আমার নাম্বার হচ্ছে 01829 983 505। আমাদের কিছু বড় গরু আছে, হ্যাঁ, এগুলো তো আসলে বাজারে মুখী না, আনতে পারতেছি না, কারণ ওগুলা খামারে মানে নির্দিষ্ট খামারে, ওগুলা কেউ চাইলে নিতে পারেন। আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে একটা অবশ্যই ছাড় দেওয়া। আচ্ছা দর্শক, আপনারা আজকের বাজার দরের রেফারেন্স আসলে কিন্তু একটা ছাড় পাবেন। যে বড় গরুগুলোর ওজন কেমন হবে রাশেদ ভাই? আমার থেকে ওজন 14 মণ 15 মণ, সর্বোচ্চ 15 মণ। আচ্ছা, ওগুলো জাত কি জাতের গরু এগুলো? ফিজিয়ান আছে, শাহিওয়াল আছে, দেশাল আছে। আবার আরসিসি গরু আছে। আরসিসি গরু আছে। ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির কিছু গরু রাখছি। আচ্ছা ইনশাআল্লাহ নিজস্ব খামারে। হ্যাঁ, খামারে। তো দর্শক, রাশেদ ভাইয়ের কাছে আরো বেশ কিছু গরু আছে যেগুলো অনেক ওজন, 15-16 মণের গরু। এগুলো বাজারে আনা আসলে এখন পসিবল না। তো আপনারা যারা নিতে চান, সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু সরাসরি রাশেদ ভাইকে ফোন করলে কিন্তু ইনশাআল্লাহ দরদাম করে ওনাদের কাছ থেকে নিতে পারবেন। রাশেদ ভাই, বড় 15 মণের গরুটা কতর মধ্যে নিতে পারবো ওনারা, একটু যদি আইডিয়া দেন। ভাই আমি ধরেন 5-এর কাছাকাছি। 5-এর কাছাকাছি তো কম বেশি হবে আর কি। দেখে শুনে গরু সংগ্রহ করলে কম বেশি হবে। দেখে শুনে অবশ্যই। হ্যাঁ, একটু কম বেশি। তো ধন্যবাদ রাশেদ ভাই, সময় দিলেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাশেদ ভাই, কথা বললাম রাশেদ ভাইয়ের সাথে। দর্শক, আপনারা এই একটা গরু কিন্তু দেখাচ্ছিলেন। রাশেদ ভাইয়ের অনেকগুলো গরু কিন্তু বিক্রি হয়ে যায়, কেন যে রাশেদ ভাইয়ের গরুগুলো আসলে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় বাজার। উনি গরুর দামটা একটু রিজনেবল করে দেওয়ার কারণে কিন্তু রাশেদ ভাইয়ের গরুগুলো বিক্রি হয়ে যায়, যার কারণে আসলে ওনার কাছে গরু থাকার। অবশ্যই 2টা গরু দেখালাম আপনাদেরকে, একটু সুন্দর গরু রয়েছে। ভাই এটার দাম কেমন? এটা কত চাইছেন ভাইয়া? 95 চাইছেন। আচ্ছা, কত? 85 মূলায়। কত হলে দিয়ে দিতে পারবেন? কত হলে দিতে পারবেন? এটা 90 হলে বিক্রি করতে পারবেন। আচ্ছা সুন্দর। ওজন কেমন হবে ভাই? হবে 3 মণের কাছাকাছি। সুন্দর, বেশ ভালোই। কয়টা আছে ভাই? 5টা। আরগুলো কোথায়? আচ্ছা, এগুলোর দাম কেমন? একই দাম? 85-82 এরকম। আচ্ছা, 85-82 এরকম। সুন্দর। দর্শক একটু দেখাই। এটাও নাকি? বাদাম একটা সুন্দর একটা। আসসালামু আলাইকুম। মুরব্বি কেমন আছেন আপনি? ভালো। মুরব্বি এটার দাম দেন, কত দিচ্ছেন এটার দাম? এর দাম 65 দেওয়া দাম? 65 নিচে দেবে না তো। আচ্ছা, 65 নিচে দেবে না। আচ্ছা
সুন্দর। 65 আজকে তোর প্রতিবেদন তৈরি করতে জি জি আজকে প্রতিবেদন দিচ্ছি বাজারটা। আগামী হাট পর্যন্ত জমজমাট হবে। আচ্ছা ইনশাল্লাহ তো জমজমাট আস্তে আস্তে হচ্ছে। এখানে সব বাইরে খ্রিস্টিয়ান লোক তো, জি এরা ডাইরেক্ট গাড়ি বিক্রি করে। প্রতি সপ্তাহে তো নাকি ওনাদের চালান আসতেছে। রবিবার বৃহস্পতিবার। আচ্ছা রবি বৃহস্পতিবারে, এবং হাট কর্তৃপক্ষ তো বলো প্রতিদিন নাকি বেচা বিক্রি হচ্ছে এখন। হ্যাঁ, প্রতিদিন বেচা বিক্রি হচ্ছে, হাটবার ছাড়াও তো বেচা বিক্রি হচ্ছে, হ্যাঁ, anytime। এনি টাইম বেচা বিক্রি হচ্ছে। দর্শক যেহেতু বাজারটা শুরু হয়েছে, সুন্দর ভাই আর এগুলো 85-র মধ্যে নিতে পারবো নাকি দর্শক? সুন্দর, এটা কিন্তু বেশ চমৎকার একটা সার, এরে সার বলে এটাকে, একদম পাহাড়ি সার, আমাদের দেশি, একদম খাঁটি দেশি। ওগুলো কার ভাই? আচ্ছা ওইগুলো দর্শক একটু দেখাই আমি আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখাবো। আসলে গরুর মালিক খুঁজে বের করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার, বাজারটা আজকে অনেকদিন পরে জমজমান নতুন কিছু ব্যাপারই আসছেন, যার কারণে এই একটা সুন্দর 85 চাই আর কি। এগুলো আসলে আলোচনা করলে আপনারা তো 2-4-5 হাজার টাকা এরকম কম দামের মধ্যে নিতে পারবেন। বেশ। আসসালামু আলাইকুম ভাই, গরু গরু কি সংগ্রহ করতে আসছেন ভাই? কতগুলো দেখলেন? দেখছি তো অনেক দাম তো ছড়া, দাম কত বলছে ভাইয়া? 85-90। 85-90-র মধ্যে বলছে, দামটা একটু বেশি বলছে। ও, কয়টা সংগ্রহ করবেন ভাবছেন আজকে? আজকে তো দুই একটা কারণে কথা করতে পারতেছি করতে পারতেছি না। চলে যাব। চলে যাবেন? আচ্ছা দাম তো দর্শক, গরুর আসলে নাকি অভিযোগ প্রচুর প্রচুর দাম চাচ্ছে, দামে দরে হচ্ছে না, কালেকশন হচ্ছে না। তো চেষ্টা করবো আসলে ভাইয়া গরু পেয়ে যাবেন, কেন আসলে একটু গরুর বাজারটা একটু ঊর্ধ্বমুখী হচ্ছে আপাতত। হয়তো গত বাজারের চেয়ে বাজার একটু আবার ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে, আবার অনেকের অভিযোগ খাদ্যের দামও বেড়ে গেছে, যার কারণে আসলে গরুর দামটা বাড়ছে। তো এই গরুগুলো কাদের ভাইয়া? ওটা বিয়ালি আমাদের কিনতে বেশি কিনতে আসছেন, দামে কি অবস্থা বুঝলেন? দাম তো আছে মোটামুটি মিডিয়াম আছে দাম। আচ্ছা মোটামুটি আর দামই 50 করে। হ্যাঁ 50 করে তো অন্য ওই পাশে লালটা। আচ্ছা আচ্ছা দর্শক, এগুলো কার গরু একটু আমি খুঁজে দেখাই। এগুলো কিন্তু সুন্দর কিছু গরু রয়েছে, বেশ ভালো। এগুলো দাম আমি আসলে কর্তৃপক্ষ যারা রয়েছেন ওই কথা বলে হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দাম দেওয়ার জন্য। এদিকেও বেশ সুন্দর কিছু গরু রয়েছে বাজারটাতে। কোনটা ভাই? আচ্ছা আচ্ছা ওদিকে সুন্দর, বেশ ভালো। এই যে বড় ভাই, আসসালামু আলাইকুম। মুস্তাফা ভাই কেমন আছেন? আজকে তো পুরো বাজার দেখতেছি একদম বেশ ভালো জমজমাট আছে। কত দিচ্ছেন এটার দাম ভাই? এটা বিক্রি হয়ে গেছে কত বেচলেন? 90,000 বেচছেন। সুন্দর 90,000। ওজন কেমন হবে ভাই এটা? ওজন 100 কেজি। 100 কেজি হবে। 90,000 বিক্রি করেন। যেহেতু ছোট গরু, কিন্তু ছোট গরু ওজন ভালো থাকে। তো যে গরুগুলো পা ছোট, এগুলো কিন্তু মোটামুটি ভারী গরু হয়। এই পাশে গরুগুলো তো আপনার মনে হয় ভাইয়া, দেখলাম ওইদিকে পাহাড়ি গরু এগুলো। আমার এগুলা আচ্ছা এগুলো এটা এটা কি আপনার? এটা কত চাইছেন ভাই? এটা তো সুন্দর একটা গরু মাশাআল্লাহ। এর দাম 1,35,000। 1,35,000 চাওয়া দাম। আলোচনা করলে 5,000-6,000 কমবে না? আচ্ছা আলোচনা 10,000 মূল্য হইতেছে। 10,000 মূল আছে। দর্শক এরকমই অসংখ্য গরু রয়েছে। যেহেতু প্রতি সপ্তাহে একটা আপডেট আমি এই বাজার থেকে আপনাদেরকে দিয়ে থাকি, কারণ আমিও চেষ্টা করি আসলে আপনাদেরকে বেশ কিছু গরুর দরদাম দিয়ে আলোচনা করে, যাতে আপনারা পরবর্তীতে বাজারে এসে গরু সংগ্রহ করতে পারেন। তো বেশ ভালো। এই পাশটাতেও কিন্তু আরো সুন্দর কিছু গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে। একটা গরু আছে, এটার দরদাম কেমন চেষ্টা করবো আপনাদেরকে আরো ডিটেলসে যাওয়ার জন্য। গরুর মালিক যে নিয়ে আসেন উনি। ভাই গরুটা কার ভাই? বলতে পারতেছেন না। সুন্দর একটা গরু ছিল দর্শক। এই পাশে কিন্তু আরো বেশ কয়েকটা গরু দেখাচ্ছিলাম, একদম গরু সার। এটা একটা ষাঁড় গরু, এগুলো এরকম 90, 85, 95-এর মধ্যে কিন্তু আপনারা আইডিয়া করে বলছি আর কি। 90-95-তে এটা পাইতে পারেন আপনারা। চাইলে হয়তো 1 লাখ প্লাস চাইবে। এই একটা আছে বেশ ভালো, এগুলোর দরদাম। সুন্দর কিছু গরু রয়েছে, বেশ ভালো। একটু আপনার সাথে কথা বলে দেখি কেমন হয়। মুরব্বীর সাথে কথা বলি। মুরব্বীগুলো তো আপনার নাকি? কত চাইছেন এটার দাম? 1,10,000। 1,10,000। কাস্টমার কত বললো এখন পর্যন্ত? কাস্টমার 80-82 থেকে 90 পর্যন্ত গুলো। আচ্ছা আপনি কত হলে দিয়ে দিবেন? 95 হলে দিয়ে 95 হলে দিয়ে দিবেন। আর ওইটা 110। 110 দেওয়া দাম কেমন হবে এটা? 5,000। 1,05,000 লাগবে। আচ্ছা সুন্দর। তো দর্শক দরদাম করতে হবে আপনাকে। দাম যদিও দিচ্ছে, চাওয়া দামে আসলে তো গরু বিক্রি হয় না। একটু আলোচনা দরদাম করেই কিন্তু আপনাদেরকে গরু সংগ্রহ করতে হবে। যদিও
অনেকেই বলছেন যে দাম বেশি, কেউ বলছেন দাম মোটামুটি ঠিক আছে। তারপরে আপনাদের মনে যেটা সায় দেয়, আমি বলবো যে আপনারা সবসময় যিনি গরুর মালিক আছেন ওনার থেকেই আপনারা সবসময় চেষ্টা করবেন গরু সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে আপনি যখনই মালিক ছাড়া অন্য তৃতীয় পার্সনের সাহায্য নেবেন তখন কিন্তু গরুর দামটা প্রায় কম করে 1 থেকে 2,000 টাকা বেড়ে যাবে। এটা হচ্ছে সবসময় মূল মালিকের সাথে কথা বললে কিন্তু আপনারা গরুটা ভালো লাভবান হতে পারবেন। এটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম দিচ্ছে এটা এই আঙ্কেলের। আচ্ছা আঙ্কেল, ভাইয়া কত দিচ্ছেন এটার দাম? হ্যাঁ 1 লাখ দিচ্ছেন। কাস্টমার কত মূল আছে এখন? কত দিতে পারবেন? কততে? 90 হলে ছেড়ে দেবেন। ওজন কতটুকু আছে? 100 কেজি হবে শিওর? 100 কেজি হবে না, 100 কেজি হবে না। আর 2.5 মণ? আর আমার তো 100 কেজি। হ্যাঁ আর একটু কম, 100 কেজি একটু ডাউন হবে। বিমান হতে কষ্ট হবে, মানে 80 কেজি হতে কষ্ট। 80 কেজি হতে কষ্ট। 80 কেজি হতে দাম বেশি বলছে উনি, এত দাম বলে না। এটা এটা 560 থেকে বেশি কমে না। হ্যাঁ এমনি বলছো এটা। আচ্ছা, কি আছে এটা মাঠে ফেলে। ভাই কি সংগ্রহ করতে আসছেন? হ্যাঁ আছে, অনেক দাম ভাই, কি করে কিনবো ভাই, অনেক দাম। তো দামটা একটু বেশি, প্রচুর বেশি। তো দর্শক আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু সামনে যে আরো বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমার পিছনেও কিন্তু কালেকশন রয়েছে, কিন্তু কালেকশনে কি হবে, অনেক দাম বলছে, অনেকের অভিযোগ করছেন দামও বাড়তি বলছেন, আবার খামারিরা বলছেন যে খাদ্যের দাম বেশি। তো বিষয়টা হচ্ছে টোটাল এফেক্টটা যে কিন্তু আসলে গরুর উপরেই পড়ছে। এটা হোস্টেল ফ্রিজিয়ান দেখছি ভাইয়া অনেকক্ষণ ধরেই গরু সংগ্রহ করলে কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ভাই অনেকক্ষণ ধরে দেখছি গরু সংগ্রহ করার চেষ্টা করছেন, তো কি অবস্থা, কি বুঝলেন কেমন? না ওরকম সংগ্রহ করার খুব খেয়াল করে আসি নাই, পছন্দ হইলে দেখতেছি। আচ্ছা চয়েস হয়, চয়েস হইলে নিয়ে নিন। হইলে এরকম অনেকক্ষণ ধরে গরু দেখলেন, দামে কি মনে হচ্ছে? দাম ঠিক আছে না, খাবারের দাম তো বেশি। খাবারের দাম যেহেতু ঘরে গরু আছে দেখতেছি, হ্যাঁ খাবারের এখন অনেক দাম, সেই হিসেবে গরুর দামটা ভাবে চাচ্ছে ওনারা অল্প কিছু ফায়দা পেলে দিয়ে দিবে। আমাদেরও হিসাব করতে হচ্ছে, আমরা নিয়ে হ্যাঁ কস্টিং করে আবার খাবার 1 মাসের সময় আছে। হ্যাঁ আবার ওটা কোরবানিতে তুলতে পারবেন কিনা একটা ওইটা তুলতে ওই ক্যালকুলেশনে হিসাবটা মিলতেছে হিসাবে। এই জন্যই ঘোরাঘুরি হ্যাঁ, নাহলে তো মানে ব্যাটে বলে মিলে গেলে তো নিয়ে আসলে কিনতে লাভ না করলে বিক্রি করতে লাভ করা যাবে না। সেটা আর যিনারা বিক্রি করতেছে বাইরেও পরিচিত, ওনাদের থেকে আগে অনেক করা হয়েছিল। জি ওনারাও পারতেছে না, এই জন্য দিতে পারতেছে না, দামটা আসলে হচ্ছে না এরকম, খাদ্যের দামও বেশি, গরুর দামও বেশ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কতগুলো আনছেন ভাইয়া গরু আজকে? 14টা নিয়ে এসে। দরদাম কেমন দিয়েছেন ভাইয়া? দাম দিচ্ছি তেমন বেশি। আচ্ছা এই গরুটার দাম কেমন দিলেন ভাই? 150। সব প্রাপ্তবয়স্ক কোরবানির জন্য দেওয়া দাম কতর মধ্যে দিতে পারবেন? একটু এটা কথাবার্তা আলোকে একটু মানে হয়তো আসলে দিয়ে দিবেন, পয়দায় আসলে দিয়ে দিবেন। একটু লাভ করে, বেশি লাভ। এটা কেমন দিচ্ছেন ভাই? এটা সেম সেম, এগুলো সেম। ওজন কেমন হবে ভাইয়া? আছে এগুলো এর মধ্যে বড় ভাই বলতে পারবে। আচ্ছা এগুলো কি 4 মণ প্লাস হবে? হ্যাঁ 4 মণ প্লাস। দর্শক এখানে কিন্তু 4 মণ প্লাসের কিছু গরু রয়েছে, এগুলো 1.5 লাখ করে যদিও দাম ওনারা দিচ্ছেন, বা 1.5 লাখ একটু 60-70 দিচ্ছেন, কিন্তু একটু আলোচনা করলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন, হয়তো 5,000, 3,000, 4,000 এদিক সেদিক হবে। তো ভাইয়া এতগুলো গরু নিয়ে এসে কেউ যদি সংগ্রহ করতে চায়, মানে যেহেতু আমার দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে দেখবে, তো আপনার সংগ্রহ, আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে? যোগাযোগ নাম্বারটা হচ্ছে দর্শক ভাইয়ের যোগাযোগ নাম্বারটা নিয়ে নিব। যোগাযোগ নাম্বারটা হচ্ছে 0183 জি 0197839। এই নাম্বার যোগাযোগ করলে। নাম কি ভাইয়া? নাম হচ্ছে মনসুর। মনসুর ভাই, কোথায় অ্যাড্রেসটা কোথায় আপনার? আমাদের বাস স্ট্যান্ড এই ম্যাক্রো রোড। আচ্ছা এই বাস স্ট্যান্ডের পাশে। বাস স্ট্যান্ড ম্যাক্রো। সুন্দর। আর এই ফ্রিজেনটা কেমন দিচ্ছেন ভাই? আসলে ফ্রিজেন এটা হ্যাঁ এটা 35। আচ্ছা 35 এরকম 35। এটার বয়স হয়েছে না? দুই দাঁত হয়েছে, কোরবানি দিতে পারবে। হ্যাঁ 2 কোরবানি দিতে পারবে। তো দর্শক ধন্যবাদ ভাই। দর্শক আমরা আসলে আপনাদেরকে অনেকেই বলেন ফোন নাম্বার দেওয়ার জন্য, যাতে করে সংগ্রহ করতে চান। আমি অনেকের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন, ওনাদেরকে ফোন করবেন। ফোন করে আলোচনার মাধ্যমে কিন্তু গরুগুলো নিতে হবে, এবং অবশ্যই যেটা বলি সবসময় দেখে শুনে গরুর ব্রিড দেখবেন, গরুর কন্ডিশন দেখবেন, গরুর জাত দেখেই কিন্তু আপনারা দরদাম করবেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় এক এক জাতের গরুর কিন্তু এক এক রকম দাম হয়। যেমন আপনি যদি একটা নেপালি গির নিতে চান, ওটার দাম একটু বেশি হাই থাকে। আবার একটা শাহিওয়াল ভালো জাতের 100% ব্রিড দেওয়া শাহিওয়ালের দামও কিন্তু প্রচুর হয়।
তো আপনারা একটু আলোচনা করবেন এবং জাত দেখে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন। তার উপর হচ্ছে যারা গরুকে মোটা তাজা করেন তারা কিন্তু গরুর পা দেখে গরু সংগ্রহ করবেন। আর যে জাত, যে গরুর পাটা মোটা বেশি মনে রাখবেন ওই গরুটা কিন্তু ওয়েট ভালো নিতে পারবে। এটা হচ্ছে গরুর বেশ কিছু ক্যাটাগরিজ আছে, আপনারা ওই অনুযায়ী কিন্তু আপনারা যদি গরু সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। দর্শক আজান চলছে, আজানের পরে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও তো বেশ কয়েকটা গরু সংগ্রহ এবং দাম দর দেখানোর জন্য। দর্শক আমি আসলে আজানের জন্য একটা ব্রেক নিলাম, আজানের ব্রেকের পরে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে, একটা করে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে। এবং যদি নতুন কোনো হাটের অ্যাড্রেস আপনারা জানতে চান বা কোনো ইনফরমেশন আপনারা জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে হবে, কমেন্ট করে জানাতে পারেন আমাদের। এই পাশ থেকে যদি একটু দেখাই, এই পাশে কিন্তু আরও বেশ ভালো কিছু গরু দেখতে পাচ্ছি। যারা গৃহস্থ ঘরের গরু খুঁজতেছেন বা বিভিন্ন পাহাড়ি অঞ্চলের গরুগুলো খুঁজতেছেন, একটা সুন্দর গরু শার্ট রয়েছে। একটা শার্ট তো দর্শক সুন্দর দুষ্টান করলাম ভাই। আপনার এগুলো কার, এগুলো কাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, বউর জ্বালা বাড়িতে যাচ্ছে না, বাজারে থাকি যাচ্ছে। আচ্ছা দর্শক একটু আচ্ছা উনি না, আচ্ছা উনি পাল্টা পারতেছে না। দর্শক একটু দুষ্টামি করছে। একটু সুন্দর কিছু গরু রয়েছে, একটা গাভী গরু। ভাই এটা কার ভাই গরু? বলতে পারতেছেন না? আচ্ছা উনি বলতে পারতেছেন না, তো ওদিক থেকে গরুর মালিক খুঁজে একটু আমি আপনাদেরকে জানাই, তো একটু চেষ্টা করি। গরুর মালিক আসলে পাইতেছি না যদিও। আসসালামু আলাইকুম গরু। জি আলহামদুলিল্লাহ। গরু কি আপনাদের এগুলো? ওনার? আচ্ছা ওনার সাথে একটু কথা বলি, ভাইয়ের সাথে একটু বসেই কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? কত দিয়েছেন এটার দাম? 90,000। কাস্টমার কত দিচ্ছে ভাই? আচ্ছা কত হলে দিয়ে দিবেন এটা? আচ্ছা আচ্ছা 85-90। ওজন কি কতটুকু হবে ভাই আনুমানিক? 100 কেজি হবে আনুমানিক। দর্শক আনুমানিক বলছি। তো দর্শক বাজারের একটা এখানে বসে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। বাজারের হাসিল মাত্র 1500 টাকা যারা গরু কিনবেন তাদের জন্য, এবং যারা গরু বিক্রি করতে আসবেন তাদের জন্য কিন্তু কোনো হাসিল নাই এই বাজারে। আর বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবারের হাট। আপনারা চলে আসতে পারবেন হাটে। হাটটা কিন্তু সুন্দর, মোটামুটি দাম তো আপনারা দেখছেন কেমন, একটা আনুমানিক আইডিয়া করবেন। একটা অস্ট্রাল ফ্রিজিয়ান রয়েছে, একটু ফ্রিজিয়ানটা একটু জিজ্ঞাসা করি কাকার কাছ থেকে, একটু জানি। দুইটা গরু দেখছি। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? এই দাম কত দিচ্ছেন এটার মুরব্বি? 120 দিচ্ছেন। কত মূল্য এলো এখন পর্যন্ত কাস্টমার কাকা? আচ্ছা কত হলে দেবেন? হ্যাঁ 95 হলে দিয়ে দেবেন। আর ওই পাশেরটা? 95। এর মধ্যে একটু দরদাম করতে পারবে নাকি? সুন্দর। এটা কি বাজা হয়ে গেছে? বাজা গরু। আচ্ছা ওজন কেমন হবে কাকা এটা? 3 মন কাছাকাছি। বাজা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ভালোই। এরকমই অসংখ্য গরু রয়েছে এই পাশটাতে, কিন্তু দর্শক আরো বেশ ভালো কিছু গরু আমি দেখতে পাচ্ছি। এগুলো দেখাই, যারা সারগুলো খুঁজতেছেন তারা কিন্তু দেখাই। একটা সুন্দর সার দেখছি, চমৎকার একটা সার, প্রায় 3.5 মনের কাছাকাছি আছে সারটার দাম, ওজন। কার এটা? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এক সপ্তাহ পরে আবার দেখা হলো আপনার সাথে। এটা কার গরু? কত চাইছেন এটা? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা চাইছেন। মূল্য আছে কত এখন? 1,20,000 মূল্য। 1,20,000 মূল্য। কত হলে দেবেন? 1,35,000 হলে ছাড়বেন। 35 হলে ছেড়ে দেবেন। বেশ সুন্দর, এই সুন্দর সুন্দর গরু। তো ভাই আর কতগুলো আছে আপনার? এগুলো দেখান একটু। এটার দাম কেমন ভাই? দাম দিছি 85 দিচ্ছেন। কত দেবে? ছাড়বেন কত? 72 হলে ছাড়বেন। 72 হলে ছেড়ে দেবেন। আর এটা? এটাও এরকম এরকম, এগুলো সবই এরকম দাম। বেশ সুন্দর দর্শক, 70-75 কিন্তু পাবেন আপনারা। তো ভাই ওই একটু আপনার নাম্বারটা দিয়ে দেন আমার দর্শকের উদ্দেশ্যে, যারা ফোন করে যাতে আপনার কাছে নিতে পারে গরু সংগ্রহ করে।
কারণ অনেকদিন ধরে আপনাকে দেখাচ্ছি কিন্তু দর্শক বলতেছে নাম্বারটা আপনার চাইতেছিল, তো আমার কাছে একটু তুলি নে। আচ্ছা আমি তুলে দিচ্ছি। দর্শক কি সিম ভাই আপনার? 0183 0183। আচ্ছা আমি নাম্বারটা তুলুন। দর্শক একটু আমরা অপেক্ষা করব, ওনার কাছ থেকে ফোন নাম্বারটা সংগ্রহ করার চেষ্টা চলছে। আমি আপনাদেরকে দেখাবো, এর মধ্যে গরুগুলো একটু দেখাই। ওনার নাম্বারটা হচ্ছে দর্শক 018836678662। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন। ভাইয়ার নাম্বারটা আমি আপনাদেরকে দিলাম, কারণ বখতিয়ার ভাই। তো বখতিয়ার ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দেওয়ার পিছনে কারণ হচ্ছে অনেকে কিন্তু পাহাড়ি গরু খোঁজেন, যারা পাহাড়ি গরু সংগ্রহ করতে চান ভাইয়াকে কিন্তু ফোন দিলে ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করে। এগুলো দর্শক খুব সুন্দর সুন্দর পাহাড়ি কিছু গরুর কালেকশন উনি রাখেন, আমার কাছে খুব ভালো লাগে ওনার কালেকশনগুলো। দেখেন তারপর একটা এইটা কত ভাই? এটা কিন্তু বেশ একদম 75। একদম 75 লাখ। ওজন কেমন হবে এটার? 90 কেজি। 90 কেজির মতো হবে দর্শক। এরকমই এই একটা পাহাড়ি সার বেশ চমৎকার। আসলে ওনার কালেকশনগুলো একটু ডিফারেন্ট হয়, বলতে সুন্দর হয় এবং বেশ স্বাস্থ্যবান দেশি গরুর কালেকশন কিন্তু ওনার এখানে থাকে। এই জন্যই ওনার নাম্বারটা দিয়ে দেওয়া, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আবার এদিকেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। এই পাশটা তো আসলে কিছু গরু পেয়ে যাবেন। একটা গরু আছে গাভী গরু। মুরব্বির কাছ থেকে একটু জানি এটার দাম কেমন দিছে। মুরব্বি এটার দাম কত চাইছেন? জি 70 চাইছে। কত হলে দেবেন? 60 হলে দেবেন। আজকের বাজার দর ইউটিউব চ্যানেল, ইউটিউব, ফেসবুক, টফি, ইনস্টাগ্রাম, 4টা প্ল্যাটফর্মে যাবে ভিডিওটা। দর্শক এরকমই বেশ ভালো কিছু গরু আছে এখনো সামনে। আরও দেখতেছি ছোট ছোট গরু, যারা নিতে চান তারাও কিন্তু ছোট গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বড় ভাইয়ের কাছে জানি। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? বেচা বিক্রির অবস্থা কি আজকে ভাই? আছে মোটামুটি। মোটামুটি আছে। দাম কেমন দিচ্ছেন এগুলো? এটা 55, এটা 55 চাওয়া দাম এগুলো। নিতে হলে কত মধ্যে নিতে পারবে? 50 করে নিতে। এক জোড়া 1 লাখ টাকার মতো লাগবে। সুন্দর এক জোড়া 1 লাখ টাকার মতো লাগবে। দেখছি এরকমই অসংখ্য গরু রয়েছে কিন্তু, পাহাড়ি গরু এবং দেশি গরু, গৃহস্থঘরের গরু। একটা গরু আছে, এটাও সুন্দর। এটা কাদের ভাই? আচ্ছা এটা দেখ। বড় ভাই এটার দাম কেমন এগুলো? হ্যাঁ দর্শক চেষ্টা করবো আপনাদেরকে আরো বেশ কিছু গরুর দাম নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। দর্শক দেখাচ্ছিলাম গরু আপনাদেরকে, এদিকেও কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, দেশি গরু। দেশি গরু যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। এদিকে একটু সুন্দর শাহিওয়াল, শাহিওয়ালের চমৎকার একটা গরু। 1,30 বলছে, 26,000-এর মধ্যে। ফিক্স 26,000 লাগবে নাকি? হ্যাঁ 26,000 লাগবে। 1 টাকাও কম হবে না। 1 টাকা কম হবে না। ওজন কতটুকু আছে এটা? 3.5 মনে এরকম। দাঁতে আছে তো নাকি? সুন্দর কোরবানি উপযোগী একটা গরু। ফিক্স 26,000 ভাই বলে দিছে, এর মধ্যে আপনারা নিতে হবে। দর্শক যেহেতু আমি প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বাজারটা বসে, আমি কিন্তু যে কোনো একদিন আপনাদেরকে বাজারটা আপডেট দেওয়ার চেষ্টা করি। আপনারা বাজারে আসবেন, বাজারে এসে দেখে শুনে, ভাইয়ারা রয়েছেন অনেক ব্যাপারীরা কিন্তু আপনাদের জন্যই গরুগুলো বাজারে নিয়ে আসেন। তারপরে একটু আসবেন বাজারে এসে, ওনাদের কাছে হয়তো 2,000, 5,000, 6,000 এদিক সেদিক হবে, কম বেশি হবে, কিন্তু এর মধ্যে আপনারা আলোচনা করে নিতে পারবেন। ভাইয়া কত বলছেন? ভাইয়া 1 লাখ বলছেন। ভাইয়া তো 26 বলে দিচ্ছে। দেখেন না ভাই, একটু যদি কম বেশি করে দিয়ে দিতে পারেন। আচ্ছা পারা যাবে না। আচ্ছা দরদাম হচ্ছে কিন্তু বাজারটা জমজমাট চলছে আজকে। অনেকেই দরদাম করছে, মূলামূলি হচ্ছে গরুর, বেশ ভালোই লাগতেছে। এই পাশেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। ভাই এই গরুটা কার ভাই? মালিক তো দেখিনি ভাই আপনার। এটা কত চাইছেন ভাইয়া? এটা তো 95 চাইছে। 95 চাইছেন। কত হলে দিয়ে দিবেন? হ্যাঁ কত হলে দিয়ে দিবেন? 90 হলে ছাড়বো। 90 হলে। দাঁতে আছে এটা?
হ্যাঁ হ্যাঁ যাচ্ছে না? সুন্দর। 90-র নিচে আর পারবেন না? না 90 লাগবে। হ্যাঁ কয়টা আনছেন? আনছি দুইটা আনছিলাম এটা কত? ওই 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 পাশেরটা ওইটাও আপনাদের? ওটা তো 1,26,000-এ মূলামূলি হচ্ছে দেখলাম। দর্শক এরকমই আরো অসংখ্য গরু রয়েছে এই পাশে, কিন্তু আরো দেখছি একদম পুরাই, মানে এদিকে গেলেও আবার আসলে অনেক গরু আমরা দেখতে পাই। মানে আসলে বাজারের চেষ্টা করছি যতটুকু আসলে আমার পসিবল হয় আপনাদেরকে দেখানোর, অতটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করি আমি আসলে বাজারে, যাতে আপনারা বাজার সম্পর্কে একটা আইডিয়া পান, বাজারে যাতে আপনারা আসতে পারেন। ওই জন্যই কিন্তু আমি বাজারের আপডেটগুলো আপনাদেরকে দেওয়া। এদিকে দুজন ভাই বসে রয়েছে, একটু কথা বলি বসেই ওনাদের সাথে। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? গরুগুলো আপনাদের? আচ্ছা, দাম কেমন দিচ্ছেন ভাই এটার? 85,000। আর এই ছোটটার ভাইয়া? 48। মানে দরদাম করা যাবে এখানে নাকি? দরদামের জায়গা আছে। আর এগুলো কেমন ভাই? 55 চাওয়া দাম। ওই পাশেরটা মানে 2-4-5 হাজার কি কমবে নাকি দরদাম করলে? তো দর্শক, চাওয়া দাম তো থাকেই, কিন্তু আপনার দরদাম করতে পারবেন। দরদামের কিন্তু একটা জায়গা রয়েছে। আপনার হয়তো 2,000, 5,000, 3,000 কমের মধ্যে আপনার গাভী গরু এগুলো, তো গাভী গরু, ষাঁড় গরু সবগুলো মিলে কিন্তু আপনাদেরকে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। এই পাশে কিন্তু আরো সুন্দর সেই পাশটাতে যদি দেখাই, এই পাশটা থেকেও কিন্তু বেশ সংগ্রহ করতে পারবেন। দর্শক, ভিডিওটা শেষ করব। শেষ করার আগে সবসময় যে কথাটা আমি আপনাদেরকে বলি, আপনারা বাজারে আসবেন, বাজারে এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো সংগ্রহ করবেন। এরকম কিন্তু যেহেতু মোটামুটি এই প্যাটার্নের গরুগুলোর দরদাম আপনাদেরকে দিচ্ছি, এবং আপনারা জানেন যেগুলোর দাম 70, 75, 80-র মধ্যে কিন্তু এখান থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। এই পাশে কিন্তু আরও সুন্দর কিছু গরু রয়েছে। তো দর্শক, দরদামের মধ্যে যাই। এটার দাম কেমন মুরব্বী? 1,20,000। 1,20,000 কত হলে দিতে পারবেন কাকা? 1,10-এ দিতে পারবেন। তো দর্শক, এরকমই অসংখ্য গরু আরও রয়েছে। আমি যতটুকু সম্ভব হয়েছে আমার নাগালের মধ্যে বা যার মধ্যে আমি চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ভিডিওটা পুরো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো, তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা করে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে, এবং ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে ওনারাও বাজারে আসতে পারে, বাজারে এসে দেখে শুনে ওনাদের গরুগুলো সংগ্রহ করতে পারে। তো দর্শক, বাজারটার সম্পর্কে একটু বলে দিই। বাজারের হাসিল হচ্ছে মাত্র 1,500 টাকা গরু প্রতি। আপনি যতই গরু নেন না কেন, আপনারা কিন্তু 1,500 টাকার মধ্যে আপনাকে হাসিল দিয়ে এই বাজার থেকে গরু সংগ্রহ করতে হবে। এই বাজারের প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বসে। বাজারটা হচ্ছে হাটহাজারী গরুর বাজার। হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে হাটহাজারী পৌরসভা বাজারটা আসলে কিন্তু রেলওয়ে স্টেশন যেটা রয়েছে, ঠিক মূল হাটহাজারী রেলওয়ে স্টেশন, হাটহাজারী রেলওয়ে স্টেশনে আসলে কিন্তু আপনারা এই বাজারটা পেয়ে যাবেন। তো দর্শক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আপনারা যারা গরু সংগ্রহ করবেন তারা অবশ্যই দেখে শুনে গরুর ব্রিড চেক করে এবং গরুর জাত চেক করে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা হাটে। আর আপনাদের যদি কোনো নতুন কোনো হাট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং হাট কীভাবে বসে এবং হাটের অ্যাড্রেসটা কোথায় আছে আমাদেরকে জানালে কিন্তু আমরা চেষ্টা করবো এই বাজার সম্পর্কে একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।